আজকে আমরা যে ভিডিওটা দেখব সেই ভিডিওটা একটা এপিসোড ধরনের, যদিও প্রথম এপিসোড দেখছি এবং আমাদেরই একজন সাবস্ক্রাইবার তার রেকমেন্ড এই ভিডিওটা এবং এই ভিডিও যে চ্যানেল থেকে দেখছি প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট, যত সম্ভব মনে হচ্ছে বহুদিন আগে আমি এখান থেকে কোনো ভিডিও দেখেছিলাম। এদের বেশ কয়েকটা ভিডিও দেখিয়েছিলাম, জানি না এখন মনে পড়ছে না কোন ভিডিওগুলো, তবে লোগো বা চ্যানেলের নাম দেখে আমার মনে পড়ছে, হয়তো বা দেখেছিলাম। যাই হোক, প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টের আজকে যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে গভীর জলের মাছ এবং আশা করি মজার হবে, আশা করছি ভালো লাগবে, তোমাদেরও আমারও ভালো লাগবে এবং সেই আশা নিয়েই আজকের এপিসোডটা দেখব। প্রথম এপিসোডটা গভীর জলের মাছ। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ম্যাডাম, এইখানে খাড়া আছেন কেন? উপরে যান। আমি 10টা থেকে 4টা পর্যন্ত অফিস করি, যদিও আমাকে প্রতিদিন অফিসে যেতে হয় না, আবার মাঝে মধ্যে আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরেও আসি, কিন্তু আপনার ডিউটি টাইম থাকবে প্রতিদিন 10টা থেকে 4টা। আমার বাচ্চাকে কিন্তু প্রপারলি দেখাশোনা করতে হবে। আপনাকে হেল্প করার জন্য অবশ্য বুয়া থাকবেন। জি ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি চাইল্ড কেয়ার ডেভেলপমেন্টের স্টুডেন্ট। আপনার বাচ্চাকে আমি প্রপারভাবে দেখাশোনা করতে পারবো, এতটুকু ভরসা আমার উপর রাখতে পারেন। আপনার স্যালারি এক্সপেকটেশন? 15,000 বলবো নাকি 20,000 বলবো? রহিমা, ওনাকে একটু পানি দাও তো। এই ছবিটা তুমি এখান থেকে খুলে রাখবে। কেন? কারণ তোমার পাশে অন্য কাউকে আমার একদমই সহ্য হয় না। তোমার পাশে শুধু আমি থাকবো। আপনি সব কি বলছেন ভাইয়া? দেখুন, আপনি আমাকে ম্যাথ পড়াতে আসছেন, সুতরাং পড়ানোর দিকে মনোযোগটা দিন। ভুলেও আমার সাথে লাইন মারার চেষ্টা করবেন না। 20,000ই বলি, যা আছে কপালে। আচ্ছা, আমার বাচ্চাকে আগে যিনি দেখাশোনা করতেন তাকে কিন্তু আমরা 30,000 দিতাম। তবে আমাকে 35,000 দিতে হবে। ঠিক আছে, তাহলে 35,000ই ডান। আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু আসছি। আপনাকে কিছু কথা বলি আমার বাচ্চার সম্পর্কে। ও কিন্তু খুব সেনসিটিভ। কেন? টিউশন করে বলে কি আমার মন নেই? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? কিন্তু আপনাকে আমার পছন্দ না। তাহলে প্রথমে যখন তোমার পিছনে ঘুরছিলাম আমাকে পাত্তা দিলে কেন? তখন আমাকে না করোনি কেন? কারণ আমি প্রথমে ভেবেছিলাম আপনি খুব ভালো একটা ছেলে, কিন্তু তারপর আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকে যা দেখলাম, এতগুলো মেয়ের সাথে অ্যাড। আচ্ছা ঠিক আছে আপা, আমি আমার ফেসবুক থেকে সব মেয়েকে আনফ্রেন্ড করে দেবো। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে প্লিজ তুমি ভুল বুঝো না। এই কি হচ্ছে এখানে? না কিছু না। ছেলে সব সবার সাথে বেয়াদব কথা, কার সাহস কত বড় আমার মেয়ের হাত ধরে। দেখেছ
দেখেছো হাউ ডিয়ার হি ইজ, পড়াতে বসে আমার মেয়ের হাত ধরে। ক্যারেক্টারলেস একটা ছেলে। যাও এক্ষুনি বেরিয়ে যাও, না হলে আমি পুলিশ ডাকবো। যাও। দেখেছো, এই কারণেই আমি বলেছি ইয়াং টিচার না রাখতে। ক্যারেক্টারলেস ছেলে একটা। কিন্তু কি করব, লামহা তো ইয়াং টিচার ছাড়া পড়তেই চায় না। মানে কি? কারণ বাবা, ইয়াং টিচার অনেক ভালোভাবে পড়া বোঝাতে পারে। আচ্ছা ঠিক আছে, ইয়াং টিচার রাখো, সমস্যা নেই, কিন্তু এরকম ক্যারেক্টারলেস ছেলে রাখা যাবে না। আমাদের কি টাকার অভাব আছে? তাহলে একটা ভালো টিচার পেতে সমস্যা কি? আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে, আমি বেরোচ্ছি। সরি, আপনাকে এরকম একটা সিচুয়েশন দেখতে হলো। না না, কোনো সমস্যা নেই, ইটস ওকে। আচ্ছা আপনি তাহলে আজকে আসুন। আপনি নিশ্চয়ই কাল থেকে জয়েন করছেন? জি। ওকে, আসছি। না না না, এটা হতেই পারে না। নাও তো, তোমরা মিষ্টি নাও। করেনি, তুমি নাও। মা, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাচ্চা দেখাশোনা করাবে, এতে নাকি 35,000 টাকা দিবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে আমি তো ভাবছিলাম যে 20,000 টাকা চাইবো, কিন্তু ওরা এত বড় লোক, আগে যে বেবি টেক কেয়ার করতো তাকে 30,000 টাকা দিত। সত্যি এত টাকা দিত? হ্যাঁ বাবা, জানো ওদের বাসায় মিরাজের বয়সী টিকটিকির মতো একটা ছেলে ওনার মেয়েকে প্রাইভেট পড়াইতো, তাকে 25,000 টাকা দিত। কি যেন একটা বেয়াদবি করছে মালিকের মেয়ের সাথে, এই জন্য বাসা থেকে বের করে দিছে। কিন্তু নতুন একটা টিউটর খুঁজতেছে। তাহলে একটা কাজ কর না, মিরাজকে কাজে লাগিয়ে দে। হ্যাঁ, কাজে লাগাবো মানে? ওরা তো খুঁজতেছে ম্যাথ টিচার। আমি মনে হয় ম্যাথ পারি না। ম্যাথ পারিস, এইচএসসির ম্যাথ পারবি তুই, কিন্তু ম্যাথ পারে তো ম্যাথ পড়াবে, কিন্তু কিসের? কিন্তু বাবা, তোমার ছেলে পড়ে গরিবুল্লাহ ডিগ্রি কলেজে, আর ওরা এত বড় লোক, ওরা পড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের স্টুডেন্টদেরকে দিয়ে। তুই এমন ভাব করছিস যেন আমাদের বাড়ির ছেলের সাথে ওদের বাড়ির মেয়ে বিয়ে দিচ্ছি। মা, তোমার ছেলেকে ওই বাড়ির মেয়ের কাজের লোক হিসাবেও রাখবে না, আবার বিয়ে। এভাবে বলিস না। দেখছো মা কি বলতেছে? কি এমন মহারানী হয়ে গেছে যে ওই মেয়েকে আমার বিয়ে করাই লাগবে? শোন, বড় লোকের মেয়েরা না দেখতে ওয়াক থু। ওয়াক থু না ভাই, ওয়াক দেখা মাত্রই ক্রাশ খেয়ে যাবে, এত সুন্দর। এই তাহলে একটা কাজ কর না, ওদেরকে বলবি মিরাজ বুয়েট থেকে পাশ করে বেরিয়েছে। আমি বললাম আর ওরা বিশ্বাস করে নিল। ওরা কি পাগল? চেষ্টা করলে দোষ কি? চেষ্টা না। লামহা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমি ভালো একটা ছেলে, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর ঢাকা ইউনিভার্সিটিতে খারাপ ছেলের চান্স পায় না। কে বলেছে এই কথা? আমি আপনাকে একদমই বিশ্বাস করি না। আর আমি এটাও শিওর যে আপনার এখন অনেকগুলো মেয়ের সাথে চক্কর চলছে। দেখো লামহা, এগুলো তোমার ভুল ধারণা। আমি তোমাকে পড়াতে চাই, তুমি যেভাবে হোক তোমার বাবাকে একটু বোঝানোর চেষ্টা করো। কি বলবো বাবাকে? আমার বাবা তো নিজে চোখে দেখেছে আপনার ক্যারেক্টারের সমস্যা আছে। আপনি একজন শিক্ষক হয়ে আমার হাতে হাত দিয়েছেন। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার বাবাকে বলবে যে তোমার হাতের উপর একটা পিঁপড়া বসেছিল, আর সেই পিঁপড়াটাকে আমি সরানোর জন্য হাত দিয়েছিলাম। ও হ্যাঁ, বসেছিল তো, অনেক বড় একটা পিঁপড়া, আপনার মতো চরিত্রহীন পিঁপড়া। লামহা, তোমার নতুন টিচার এসছে, দেখা করে যাও। আচ্ছা আমি এখন রাখছি, আমার নতুন স্যার আসছে। লামহা, হ্যালো। হ্যাঁ, নতুন টিচার? তবে কি আমার চাকরি শেষ? ভেবেছিলাম মেয়েটাকে পটাবো, ওকে পটিয়ে বিয়ে করতে পারলে 3 কবুল বললেই কোটিপতি হয়ে যেতাম। লামহা, ওনার নাম মিলন, উনি তোমাকে কাল থেকে পড়াবে। না না, আমি ওনার কাছে পড়বো না। কেন? ওনাকে আমার একদম পছন্দ না, আর উনি তো আমার থেকে অনেক সিনিয়র। পছন্দটা মানে? এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে যেন আমি তোমাকে বিয়ে করতে আসছি। আমি কেমন পড়াবো সেটা না দেখেই হুট করে সিদ্ধান্ত নিলে তো হবে না। কি বলেন আপনি? মনে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে আসছি মানে?
এটা কোনো শিক্ষকের কথা হতে পারে? ও ঠিকই বলেছে, আপনি তো ওর সাথে এভাবে কথা বলতে পারেন না। না, ও তো আমাকে হুট করে রিজেক্ট করতে পারে না। ও তো কোনো ভদ্রতাই দেখাচ্ছে না আমাকে। এই যে মিস্টার, কে আপনি? হ্যাঁ, আপনি আসছেন ওনাদেরকে ভদ্রতা শেখাইতে? সরি ম্যাম, আমি ইন্টারফেয়ার করছি। এই কে আপনি? আমি যেই হই না কেন, আপনি কে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আসছেন যে আপনাকে রিজেক্ট করা যাবে না? আউট, ওঠেন। সরি ম্যাম, আসলে ওনার মধ্যে ভদ্রতাই নেই। এরকম শিক্ষকের কাছে পড়ার কোনো দরকার নেই। তাহলে টিচার পাবো কোথায়? ভাত সেটালে কাকের অভাব হয় না। মানে? মানে টাকা থাকলে শিক্ষকের অভাব হবে না। আচ্ছা, আপনার পরিচিত ভালো কোনো টিচার আছে? আচ্ছা। কেমন দেখতে? অনেক সুন্দর, চরিত্র ভালো আছে, স্ট্রং পার্সোনালিটি, কোনো মেয়ের দিকে তাকায় না, বুয়েটে পড়াশোনা করছে। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, ওনাকে কি কালকে আমাদের বাসায় আসতে বলতে পারবেন? আমার মনে হয় না উনি পড়াবেন। কেন? না মানে ওনার তো হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপ হয়ে গেছে, উনি চলে যাবেন মনে হয়। তাহলে তো কোনো লাভ হলো না। টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দিলে পড়াতেও পারে। আচ্ছা, আমাকে পড়ানোর জন্য ওনাকে কত টাকা দিতে হবে? এই 60-70 হাজার টাকা দিলেই হবে মনে হয়। আচ্ছা বলেন তো, উনি আপনার কেমন পরিচিত? বান্ধবীর কাজিন। আচ্ছা, আপনি ওনাকে কালকে আসতে বলুন, টাকা পয়সা কোনো ম্যাটারই না। অবশ্যই কিন্তু দেখতে অনেক সুন্দর হতে হবে, আর চরিত্রও ভালো হতে হবে। সবই ঠিকঠাক আছে, তবে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো, পড়াবে কিনা আই এম নট শিওর। বলে দেখি যদি আসে কালকে। কি বলছিস? আমি সত্যই মেয়েকে পড়াবো? হ্যাঁ। তার মানে মিরাজ 70,000 টাকা পাবে? হ্যাঁ। তার মানে তুই 35 আরো 70, 1,05,000 টাকা। তাহলে আমাদের আর গরিবানাটা থাকে না, না? কিন্তু মা, আমি তো বইটা বই না। এই আমার তো স্কলারশিপ হচ্ছে না, ধরা পড়ে যাবো না তো? তোর কি আমাকে এতই বোকা মনে হয়? আমি হলাম গভীর জলের মাছ, সব ব্যবস্থা করে ফেলছি। আমার একটা বন্ধু আছে, ও ফেক সার্টিফিকেট, ফেক কাগজপত্র বানাইতে পটো। ওকে দিয়ে বুয়েটের ফেক সার্টিফিকেট বানিয়েছে। এখানে বুয়েটের সার্টিফিকেট, হার্ভার্ড ইউনিভার্সিটির অফার লেটার সব আছে, সব ফেক। আরে বাবা, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। যদি ধরা পড়োস তাহলে কিন্তু বড় লোক ছাড় দেবে না, একবারে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে পাঠিয়ে দেবে। হ্যাঁ, সাবধানে তো থাকতেই হবে। এই সাথেই আমাকে একটা সার্টিফিকেট বানিয়ে দে না, আমি ওখানে চাকরি করব। তুমি আবার কি চাকরি করবা? কেন, বুয়ার চাকরিটা আছে না? আপনি হুট করে গাড়ি সামনে কেন? এনো, এই টাকাটা রাখার মুখ একদম বন্ধ রাখবো। কত বড় সাহস ম্যাডামের সামনে আমার ঘুষ দেয়? আপনি কি মনে হয় আপনি ঘুষ দিলে আপনি কথা শুনবো? তোমার সাথে আমার কথা আছে, তুমি আমার ব্লক মারছো কেন? আপনার সাথে আমার কোনো কথা নেই। কেন? আমার অপরাধ কি? আমি তোমাকে ভালোবাসি, এটাই আমার অপরাধ? না, কারণ আপনি একটা ক্যারেক্টারলেস, 10টা মেয়ের সাথে আপনি রিলেশন করে বেড়ান।
তাই আমি ভেবেছি আপনার কাছে পড়বো না, প্রেমও করবো না। এই আমি ক্যারেক্টারলেস নাকি তুমি ক্যারেক্টারলেস? হ্যাঁ, তুমি আমাকে পাত্তা দিছো বলেই তো আমি তোমার প্রেমে পড়ছি। আমি এখন তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি আর তুমি আমাকে ইগনোর করতেছো। শোনো, আমি একটা ভালো ছেলে, আমার মতো ভালো হ্যান্ডসাম ছেলে তুমি কোথাও পাবা না। ঠিক আছে, পাই কিনা না পাই সেটা দেখে নেব। যদি কখনো না পাই না, তখন আপনাকে আমি ডেকে নেব। নেক্সট টাইম গাড়ির সামনে ভেবে দাঁড়াবেন না। দাঁড়াবো, 100 বার দাঁড়াবো। তুমি কি করবা? ড্রাইভার, নেক্সট টাইম যদি উনি আমাদের গাড়ির সামনে দাঁড়ায় না, ওনার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিবেন। আপনি মিস শায়লা সাথীকে চেনেন? না, মানে উনি হচ্ছে আমার কাজিনের ফ্রেন্ড। আজই ওনার সাথে আমার পরিচয় হয়েছে। বলুন, আপনাকে 70,000 টাকা দেব। এত টাকা দিয়ে আমি কেন একজন প্রাইভেট টিউটর রাখবো? হ্যাঁ, আচ্ছা, ও হচ্ছে লামহা, আমার মেয়ে। আপনার ওকেই পড়াতে হবে। বলুন, আপনাকে কেন 70,000 টাকা দেব? ঠিক আছে, দিতে হবে না। আমি অবশ্য সামনের মাসেই স্কলারশিপে হারবার্ডে চলে যাব। সাথী আমাকে বলেছিলেন আগামী 6 মাস যেন আমি দেশে বাইরে না যাই। আপনাদের নাকি ইয়ং প্রাইভেট টিউটর দরকার, দ্যাটস ওয়াই আমি এখানে আসলাম, না হলে আমি আসতাম না। ঠিক আছে, থ্যাংক ইউ। আজ তাহলে আমি উঠি, কারণ আপনারা আমাকে প্রতি মাসে 70,000 টাকা দিতে পারবেন। বাবা, আপনাকে 70,000 টাকাই দেওয়া হবে, আর আপনি আমাকেই পড়াবেন। বাবা, আমি ওনার কাছেই পড়তে চাই। এক্সকিউজ মি, আপনি আমার মেয়ের দিকে তাকালেন না কেন? আমি আমার সাথে কোনো মেয়ের দিকে তাকাই না। ফাইন, আপনি তাহলে আজ থেকেই পড়ানো শুরু করেন। বুয়া, ওনাকে একটু চা নাস্তা দাও। এসো। এ স্যারের আমার সুবিধার মনে হইতেছে না, সন্দেহ লাগতেছে। কেন কেন? অতি ভক্তি চোরার লক্ষণ। আপনি কি স্যারের ভালো করে চিনেন? না না, আমি সেভাবে চিনি না। নিশ্চয়ই এ স্যারের 2 নাম্বার, চোখে চোখে রাখতে হইব। আপনি না বেশি কথা বলেন। ম্যাম আপনাকে নাস্তা দিতে বললো না? যান নাস্তা দেন। চাইতেছি না 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 না। কি করলি তুই এটা? কি করলাম মানে? সবকিছু ঠিকঠাকই আছে। সবকিছু ঠিকঠাক আছে, সব ওভার করে ফেলছিস। আরে ওনার তো সব ইমপ্রেস হয়ে গেছে। কিন্তু বউ তোমাকে সন্দেহ করছে। কি বলিস আপু? কি বউ আসতেছে? স্যার, আপনার বাসা ঠিকানা ওরা দিবেন? কেন? এই মাঝে মধ্যে ঘুরতে গেলাম আর কি। কেন কেন কেন? আপনি ওনার বাড়িতে ঘুরতে যাবেন কেন? ওনার বাড়ি কি চিড়িয়াখানা? হ্যাঁ, আপনি না বেশি কথা বলেন। ম্যাডামকে বলে দিয়ে চাকরি নোট করার ব্যবস্থা করবো। যান। দেখছিস, বলছিলাম না তোকে সন্দেহ করছে। সাবধানে থাকা লাগবে। ওকে আগে সাই জানতে হবে। আমি তোমাকে ম্যাথ করাবো, তার আগে আমি তোমার স্কিল টেস্ট নিব। স্যার, আমি কখন থেকে দেখছি আপনি যতবার কথা বলছেন নিচের দিকে তাকিয়ে কথা বলছেন, আমার দিকে তাকাচ্ছেনই না। একটা কথা জানেন, আমাকে যে ছেলে প্রথম দেখে সেই ছেলে কিন্তু ক্রাশ খেয়ে যায়। আমাকেও যে মেয়ে দেখে সে মেয়ে ক্রাশ খেয়ে যায়। তাই আমার কোনো মেয়ের দিকে তাকানো লাগে না। আপনার পার্সোনালিটি কিন্তু অনেক স্ট্রং।
আই লাইক ইট। শুধু পার্সোনালিটি না, ক্যারেক্টার স্ট্রং। সো আগেই বলে রাখি, আমার সাথে একদমই লাইন মারার চেষ্টা করো না, ছ্যাঁকা খেয়ে যাবে। এনিওয়ে, পড়াশোনার মনোযোগী হও। কি চাই আপনার? জি না, কিছু না, ওই লামহা মামনি খাইব কিনা জানতে এসেছিল। না, ও এখন নাস্তা করবে না, ও এখন ম্যাথ করবে। আপনি নেক্সট টাইম এভাবে ওকে দিবেন না, যান এখান থেকে। জি আচ্ছা। স্যার, ও স্যার, আপনার গার্লফ্রেন্ড আছে? আমি কাউকে চান্স দিই না। স্যার, আপনি কি আমাকে দেখবেন না? না, তুমি কেমন ম্যাথ পারো সেটাই দেখবো। জানিস আপু, আমি না আর চোখে দেখেছি, মেয়েটা দেখতে এত সুন্দর, ওকে যদি আমি কোনোভাবে পটিয়ে বিয়ে করে ফেলতে পারি না, আমি ওর মালিক হয়ে যাব। দরজা খুলতে তো লেট হলো কেন? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিল? তোমার সন্দেহ নজরে রাখা লাগবে না, অলরেডি তোমাকে সন্দেহ নজরে রাখছে। বলিস কি, মিরাজ যদি ধরা পড়ে যায়? তুমি এক কাজ করো, ওনাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে এক্ষুনি বিদায় করো। ম্যাম, আপনি কিন্তু সাক্ষী দিবেন। কি হয়েছে? হ্যালো জনগণ, প্রথম এপিসোড তো দেখলেন, কি মনে হচ্ছে গভীর জলের মাছ কি? সাথী এবং মিরাজের পরিবার লামহার পরিবারের ভিতর ঢুকে কি করতে চায় তা দেখতে পারবেন পরের এপিসোডগুলোতে। এই এপিসোডটি কেমন লাগবে কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে যেটা বলবো যে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টের যে ভিডিওটা আজকে দেখলাম, প্রথম এপিসোড, সেই এপিসোডটা খুবই ভালো লেগেছে, বেশ মজার মধ্যে গেল। যদিও নামটা গভীর জলের মাছ, এখন কি গভীর জলে, মানে একটা ফ্যামিলি গভীর জলের মাছ এখানে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে সাথী এবং আরেকটা ফ্যামিলি দেখা হচ্ছে লামহার ফ্যামিলি। তো এই সাথী ফ্যামিলিতে সাথীকেই গভীর জলের মাছ বলে মনে হচ্ছে, যে কিনা সমস্ত প্ল্যানিংটা করছে, সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাচ্ছে। যদিও এই এপিসোডটাই বেশ মজার ঘটনা ঘটেছে বেশ কিছু, এবং সেটা ওই মাধ্যম দিয়ে চলেছে। যদিও প্রথম দিকে একটা জায়গায় আমার মনে হয়েছিল এই সাথী নামে যে মেয়েটি ক্যারেক্টারটি রয়েছে তার মধ্যে একটু নেগেটিভ দিকও রয়েছে, যেটা আমরা পরবর্তী এপিসোডে হয়তো বা দেখব, যেখানে আমরা কিছুটা দেখেও নিলাম যে একজনকে, যে বয়ফ্রেন্ড ছিল তাকে মোটামুটি অ্যাটাক করা হয়েছে, এবং সেটা খুন কিনা সেটা পরবর্তী এপিসোডেই আমরা জানতে পারবো। কিন্তু টোটালে আজকে যেটুকু দেখলাম ভীষণ ভালো, একটা বেশ মন উড়ু উড়ু করা একটা এপিসোড, একটা টিনেজারদের জন্য ভীষণ ভালো লাগার একটা এপিসোড, যেখানে প্রেম রয়েছে, একটু খুনসুটি রয়েছে, একটু বদমাইশি রয়েছে, সাথে সাথে কিছু ট্রিক্স রয়েছে যেখানে নিজেকে একটা ভালো জায়গায় পজিশনে নিয়ে যাওয়া যায়। এবং একটা এখানে দেখলাম যে পুরো ফ্যামিলিটাই এর সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সবাই টাকার দিকে মানে ঝুঁকতে চাইছে, টাকার লোভ একটা পেয়ে বসছে, এবং এই টাকার লোভটাই হয়তো বা পরবর্তী সময়ে গিয়ে এদের জন্য অভিশাপ বয়ে আনতে পারে, সেটাও দেখার। অন্যদিকে লামহাকে আমরা দেখছি যে একটা এমন ক্যারেক্টার যে কিনা একটা দেখতে সুন্দর হতে হবে, মানে যে প্রেমে ডুব খায় এরকম একটা ক্যারেক্টার, সে প্রেমে পড়তে চায়, সে একটা সুন্দর ছেলেকে
সামনে টিচার হিসেবে পেতে চায় এবং তার ফ্যামিলি কিন্তু অনেকটাই কড়া, বিশেষ করে বাবা কিন্তু অনেকটা কড়া। যাই হোক, ভীষণ কেমিস্ট্রিটা খুব ভীষণ ভালো জমছে। আশা করি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে বলবে, আমি সেই পরের এপিসোডটা নিয়ে আসবো এবং তোমাদের আজকের এপিসোডটা কেমন লেগেছে জানিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।